এখানে 4 টুকরা দেশি মুরগি নিয়েছি। এখানে 4 টুকরা দেশি মুরগি নিয়েছি, 2টা লেগ পিস আর 2টা বুকের পিস। এটার মধ্যে আমি সামান্য লবণ দিব আর একটা লেবু রস দিব। লেবুটা আর লবণটা একটু ভালো করে মাখিয়ে আমি এটাও ফ্রিজে 3 ঘন্টার জন্য রেখে দেব। মোষের মাংসটা আমি 3 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করলাম। তেল দিয়েছি, এটার মধ্যে এখন 2 চামচ ঘি দেব, 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ টক দই, টমেটো পেস্ট 1 চামচ, এখন দিলাম টমেটো সস 1 চামচ, এখানে আমার পোস্তদানা আছে, তারপরে 3 ধরনের বাদাম আছে, আর হলো কিশমিশ বাটা, কিশমিশ একসাথে আমি পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে আমার 1 চামচ। আর এখানে চিকেন চাঙ্গেরি মশলা দিলাম 1 চামচ। চিকেন চাঙ্গেরি মশলা আমার ইউটিউব চ্যানেলে আছে, এটা আপনারা আপনাদের প্রয়োজন হলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন। মশলাটা কষাবার জন্য সামান্য লিকুইড দুধ দিলাম, আর 1/2 চামচ গুঁড়া মরিচ ঝালের জন্য।
স্বাদ মতো লবণ, আর এখন দেব হাফ চামচ চিনি। দুইটা তেজপাতা দিলাম, 3-4টা এলাচি, 2-3টা লং, 2টা দারচিনি। মশলাটা দেওয়া শেষ এবং মশলাটা কষানো হয়েছে। এখন এগুলোর ভিতরে আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিব। 10 মিনিট ধরে আমি মশলাটা কষাবো এবং মশলাটা পরিপূর্ণভাবে কষাবার জন্য এখানে আমি লিকুইড দুধ আরেকটা আছে, সেটা আমি দিয়ে দিলাম। এর সাথে আমি মাওয়া দিলাম 1 চামচ, আর পেঁয়াজের ব্রেস্তা হাফ কাপ, সাথে 2টা কাঁচামরিচ আস্তা, অল্প জালে আস্তে আস্তে 10 মিনিট ধরে রান্না করতে হবে। একটু একটু পর নাড়া দিতে হবে, না হলে মশলাটা নিচে লেগে যাবে। রোস্টটা রান্না হয়েছে, খুবই কম তেলে আমি রান্না করেছি। এখন সর্বশেষ আমি একটু পেঁয়াজের ব্রেস্তা দেব। ব্রেস্তা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া দেবো, তারপরে চুলা থেকে তুলে ফেলবো। হয়ে গেছে আমার রোস্ট রান্না, চুলাটা বন্ধ করে দেবো। এখন পরিবেশনের জন্য সার্ভ।